এই যে আমার ডন অনেক সাধনার পর খোঁজাখুঁজি করে একটা সুন্দর কুকুরের বাচ্চা পেয়েছি। তার নাম রেখেছি ডন। ডনের অনেক খাবার দিয়েছি। ডন তো বুঝেই পাচ্ছে না আমি কোথা থেকে কোথায় এলাম, কি নোংরার মধ্যে ছিলাম। ওরে বাবা রে, আসো 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 বাবা ডন, আসো 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 আমার বাবা, আসো ডন। এখন এই ঘরে থাকতে হবে, এইটাই তোমার ঘর। তোমার আপু নিশি নাই, বিথি নাই, সোহা নাই, সারা নাই, এখন ডন আছে। ডন এই ঘরের মালিক এখন, তাই না ডন? কে? উরে বাবারে, নামও ডন, দেখতেও ডনের মতন। আমার পাহারাদার ডন, আমার পাহারাদার। আলহামদুলিল্লাহ, ডনকে শেষ পর্যন্ত তুলে নিয়ে এসেছি তার মার কাছ থেকে। খুব কৌশলে ওর মার কাছ থেকে আনার জন্য আজ কয়দিন ধরে চেষ্টা করছি, কৌশল করে আনতে পারলাম আজকে। স্রোতকে দিয়েছি ব্যাগ দিয়ে ডনের কাছে দাঁড়াইতে, আর ওর মাকে বিস্কুট খাওয়াতে খাওয়াতে মসজিদের দিকে নিয়ে এসছি। যখনই মসজিদের দিকে নিয়ে আসছি, স্রোত একজনের সাহায্যে ডনকে ব্যাগে ভরে বাজার দিয়ে নিয়ে এসছে। ডন তো এখন নিজ বাড়ি এসে চুপচাপ। তো ঠিক আছে ডন, সবাইকে সালাম দাও, আসসালামু আলাইকুম। সবার কাছে দোয়া চাও আমি যেন এই বাড়িতে ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।